ফ্রিতে পেতে চাও মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সব অঙ্কের নোটস, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমার দোস্ত। এটা সাধারণত আমাদের নিউমেরিক্যালস প্লাস কোশ্চেন অ্যান্সার এবং মাইন্ড ম্যাপের খাতা। আজকে আমি এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল সেকশনটাকে নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে চলতরিৎ, যেখানে আমাদের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে তুল্যরোধ রিলেটেড অঙ্ক, সেইগুলো তোমরা আশা করি পেছনে দেখতে পাচ্ছ। তো ওই অঙ্কগুলোই ফার্স্টে দেখতে পাচ্ছ, একদম সিকোয়েন্স ওয়াইজ সুন্দরভাবে তোমাদের R1 দেওয়া রয়েছে, R2 দেওয়া রয়েছে, R3 দেওয়া রয়েছে, এবং তাদের রেশিও কোথাও কোথাও চেয়েছে, আবার কোথাও কোথাও কত কারেন্ট ফ্লো হবে সেটা চেয়েছে, এবং কারেন্ট ফ্লো কত হবে সেটার জন্য আমাদের ওহমের সূত্র লাগবে, যেটা আমরা ক্লাসে শিখবো। এবং সেই রিলেটেড অনেক প্রশ্ন রয়েছে, সেটা তোমরা দেখে নিও। এবং অনেক জায়গায় ডাইরেক্ট আমি বলে দিয়েছি তুল্যরোধ কত, এবং এই সমস্ত প্রশ্নগুলি নয় কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া, নয় মাধ্যমিকের PYQ। ঠিক আছে, তো একদম এই নোটটা করলে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তারপর আমি যেমন বলে দিয়েছি যে দুটি রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দিয়ে দিয়েছে তুল্যরোধ এত, তাহলে রোধ দুটোর মান কত দাদা? এরকম কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মাধ্যমিকেও এসছে এবং এইচএসেও আমরা সেমিস্টার 3-তে এরকম ছোট ছোট MCQ দেখতে পাই। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট আছে, ক্লাস 12-এও এটা আমাদের লাগবে, তাই জন্য ইম্পর্টেন্ট ভালোই আছে, বুঝলে বন্ধু? এবং তুল্যাঙ্ক রোধ, হ্যাঁ তুল্যরোধকে আবার তুল্যাঙ্ক রোধও বলে, সেই সমস্তই আমরা ক্লাসে জানবো। এবং তারপরে দেখতে পাবে যে R = ρL/H যে ফর্মুলাটা রয়েছে, ওই রিলেটেডও কিছু অঙ্ক রয়েছে, যেটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ। অনেক দেখো সুন্দর সুন্দর তোমরা না, এই যে আমি তোমাদের দেখাচ্ছি এরকম তুল্যাঙ্ক রোধের পুরো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এবং প্রপার ওয়েতে নোটসটা রয়েছে, খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়াইজে নোটসটা সাজানো রয়েছে। নোটস কিসের নোটস? নিউমেরিক্যালের নোটস, একদম সুন্দরভাবে। তারপরে তোমার হচ্ছে তোমার জুলের সূত্র, যে তাপীয় ফল যে সূত্রটা হয় I²RT দিয়ে যেটা করতে হয়, সেই সমস্ত রোধ সমস্ত রকমের প্রশ্ন রয়েছে। আবার তারপরে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত কত, এই বাল্বের রেটিং রিলেটেড দিয়ে দেবে। আবার কখনো কখনো আমাদের যে ঘরে যে বিল আছে, সেই বিল রিলেটেডও না আমরা কোশ্চেন দেখতে পাই এই চলতরিৎ থেকে। তো ওরকম প্রশ্ন কিছু কিছু দিয়ে দেবে, যেটা আশা করি তোমরা পেছনে আমার দেখতে পাচ্ছ। এর পরের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস। সেমই ধরনের প্রশ্ন, আলফা বের করে দিল, বিটা বার করে দিল, গামা বার করে দিল। এবার আলফা বিটা গামা কি সেটা জানতে হলে অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে। তো এরকম বের করে দেবে, বের করে বলবে নতুন পরমাণুটা তৈরি হলো যেটা, তার ক্ষেত্রে তোমাকে বলে দিলে ভর সংখ্যা কত, বা বলে দিলে প্রোটন সংখ্যা কত। ঠিক আছে, এরকম টাইপের ছোট ছোট প্রশ্ন দেবে, এবং সেটা খুব স্কোরিং 2 থেকে 3 নম্বরে। দেন তাপের ঘটনা সমূহ থেকে সাধারণত প্রশ্ন দেয় না, বাট তাও আমরা করে রাখবো α = β/2 = γ/3। ফার্স্ট টার্মে পড়েছো নিশ্চয়ই, পড়েছে তো? না পড়লেও চাপ নেই, দেবজিৎ দা আছে তো, সব করিয়ে দেবে। এইরকম টাইপের কিছু কোশ্চেন দেখতে পাবো, এবং কিছু কিছু আমি প্রশ্ন দিয়ে দিয়েছি, যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, ফারেনহাইট স্কেলের মান কত, সব ইজি প্রশ্ন একদম করিয়ে দেবো। দেন আলো থেকেও দেখো সুন্দরভাবে এখানে আমি নোটসটাকে সাজিয়ে দিয়েছি, আলোর মানে অঙ্কের নোটসটা, এবং এই অঙ্কগুলো প্রত্যেকটাই কোশ্চেন ব্যাংক বা তোমার টেস্ট পেপার বা তোমার মাধ্যমিকের PYQ, তো চাপ নেওয়ার কোনো দরকার নেই। এবং কিছু কিছু কোশ্চেন যেমন দেখতে পারো μ1 = μ2 বা μ1 + μ2, এইগুলো আমি একটু কারসাজি করেছি আর কি। এরকম প্রশ্নও করাবো, মানে এইগুলো হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্স সিরিজ বলে যেটা আসবে না, আলোর উপর অ্যাডভান্স সিরিজ, চলতরিতের উপর অ্যাডভান্স সিরিজ, মানে মেনলি তোমাদের যাতে 12-এ যারা সায়েন্স নিয়ে পড়বে তার জন্যই হচ্ছে অ্যাডভান্স সিরিজ, যেটা আমি আগেই অ্যানাউন্স করে দিলাম, এই সব আসবে। তো ওরকম ওই সব জন্য আজকে বানানো। দেন তোমার এরকমই নর্মাল রয়েছে, ধরো তোমার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিল, তাহলে বলছে যে আর একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য x অ্যাংস্ট্রম হলে x এর ভ্যালু কত, এইগুলো সব আমার বানানো, বুঝে নেবে। আর যেগুলো দেখবে যে ডাইরেক্ট বেসিসে রয়েছে বা তোমার কোশ্চেন ব্যাংকে দেখতে পাচ্ছ, যেমন হচ্ছে একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত, একদম ইজি প্রশ্ন। এইসব আমরা করবো, মানে কোন ফর্মুলাটা R = 2f ইউজ করতে হবে, সেই সমস্ত জানবো। এখন আমি বলছি না, কেননা তোমরা এইগুলো সাধারণত ফার্স্ট টার্মে পড়ে এসছো, ভুলেও যেতে পারো, তার জন্য আমি আছি, সব করাবো। ঠিক আছে, তো তারপরে এরকম গ্রাফ রিলেটেড যেই প্রশ্নটা না, এই গ্রাফ রিলেটেড প্রশ্নটা এখন ইনকমপ্লিট আছে, আমি এখনো ভেবে উঠতে পারিনি যে কিভাবে কোশ্চেনটাকে ফর্ম করব। তো এটাকে আপাতত নোটসে যখন দেবো তখন এটাকে আপাতত কেটে রাখবে, যখন আমি ক্লাসে করাবো তখন যদি আমি বলবো যে হ্যাঁ এই কোশ্চেনটা করো, তখন করবো। তারপরে কিছু লেন্সের ক্ষমতা রিলেটেড কোশ্চেন করে দিয়েছি। এই দুটো যে কোশ্চেন রয়েছে না, এগুলো আমি 12-এর বই থেকে নিয়েছি, তো একদম ইজি কোশ্চেন, তাই তোমাদের লেভেলের বলেই নিয়েছি, এক্সট্রা লেভেল নয়, তোমরাও পারবে। দেন বায়ু মাধ্যমে তোমার তরঙ্গ দিয়ে দেবে, গিয়ে বলছে ধরো শূন্য, আরেকটা অন্য মাধ্যমের ক্ষেত্রে বলছে তোমার আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত, বা দুটি আলো তরঙ্গ দৈর্ঘ্য যাদের 4000 অ্যাংস্ট্রম আর 8000 অ্যাংস্ট্রম শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে গেলে গতিবেগের অনুপাত কত হবে, এরকম টাইপের বেসিক কোশ্চেন আমরা কিছু কিছু করব। এবং এই নোটটার সম্পূর্ণ PDF তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে দেখতে পেয়ে যাবে, তো ডেসক্রিপশনে যাও, লিঙ্ক ক্লিক করো এবং নোট নিয়ে নাও।
আজকের ভিডিওতে এতটাই। তোমাদের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে, মানে 4ই মে থেকে শুরু হবে। তো আজকের জন্য এতটাই, টাটা।